খুব শীঘ্রই আমরা পেয়ে যাব আমাদের সিওর মাধ্যমে এবং ভিক্টরি উইথ অ্যাশ প্রভাবের মাধ্যমে। তাই আমরা বেশি বেশি ভিক্টরি উইথ এর প্রভাব খেয়াল রাখবো। এই দিকটায় আপনারা সবাই দেখবেন। যারা ইংলিশ বুঝেন না, আমরা যারা ইংলিশ বুঝি না, আমরা বাংলা কনভার্ট করে হলেও বুঝবো। এবং আব্দুল সোবান মিটিং রুমের প্রতিদিনই কিন্তু আব্দুল সোবান স্যার এবং আমাদের সিনিয়র নেতারা যা সিনিয়র বড় ভাই যারা আছেন, বোনেরা, সবাই কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করে খন্ড খন্ড করে করে আমাদেরকে বুঝিয়ে দেয়। তাই আমরা আব্দুল সোবান মিটিং রুমে প্রতিদিন আমরা অ্যাটেন্ড করব এবং প্রতিদিনের আপডেট গুলি প্রতিদিন জেনে নিব। তাহলে আমাদের জন্য অনেক সহজ। এই জন্য আমরা প্রতিদিনই আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবো এবং আমরা নিজেরা থাকবো এবং অপরদেরকে, আমাদের অন্যান্য সার্কেলে যারা আছেন, আমার সার্কেল বা আদার্স অন্য সার্কেল যারা আছেন, তাদেরকে আমরা ইনভাইট করব যেন আপনারা আব্দুল সোবান মিটিং রুমে উপস্থিত থেকে আজকের আপডেটটুকু গ্রহণ করুন। নিজে শুনুন, অন্যকে শোনান। এবং এতটুকু, কারণ যেহেতু আপনি ভেরিফাইড মেম্বার, সেই হিসেবে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। স্কিল, আইটি স্কিল, মানে ইনফরমেশন টেকনোলজি স্কিল বাড়াতে হবে। যেমন, কারণ ইনফরমেশন টেকনোলজি যদি স্কিল আপনার ডেভেলপ না হয়, তাহলে সিস্টেম আপনি বুঝতে পারবেন না। যদি স্কিল ডেভেলপ হয়, তাহলে আপনি অবশ্যই সিস্টেমে, মানে ভিক্টরি উইথ অ্যাশ বা পরবর্তী যে পদক্ষেপ যে আমাদের মহান সিও অ্যাশ মোফারি দিবেন, আমরা অতি সহজেই কিন্তু বুঝতে পারবো যদি আমাদের স্কিল ডেভেলপ থাকে। ঠিক আছে? কারণ আইটি স্কিল শেখা প্রত্যেকটা ফাউন্ডারদের জন্য বাধ্যতামূলক আমি মনে করি। যেহেতু আমরা আমরা আধুনিক না, অত্যাধুনিক যুগে বাস করছি, আমাদের আইটি স্কিল থাকাটা আমাদের অবশ্যই অবশ্যই কর্তব্য মনে করি। কারণ ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনাকে সহজেই শিক্ষা দিবে। কিন্তু আপনি কি সেই শিক্ষা নেওয়ার জন্য আসলেই কি আগ্রহে বসে আছেন, নাকি শিখবে, মানে বসে বসে নেই? এই জিনিসটা আপনাকে নিজে নিজে চিন্তা করতে হবে। যদি বসে থাকেন, যদি, যেহেতু ভিক্টরি উইথ অ্যাশ একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম, সেই হিসেবে আপনাকে স্কিল ডেভেলপের মাধ্যমেই কিন্তু পরবর্তী ধাপে খুব ইজিলি আপনি যেতে পারবেন এবং খুব সহজ করবে। এটা আমার বিশ্বাস। কারণ অ্যাশ মুফারে আগেও পূর্বেও বলেছিল যে পানি খাওয়া খুব কঠিন, পানি এর চেয়ে সহজ করবে। তাই হবে আমার মনে হয়। তারপরেও আমরা প্রতিদিন যেহেতু আব্দুল সোবান মিটিং রুমে উপস্থিত থাকি, নিয়মিত থাকি, আমরা পরবর্তীতে কি আমাদের কাজ আসবে আমরা অটোমেটিকলি এই আব্দুল সোবান মিটিং রুম থেকে জানতে পারবো। এবং অফিসিয়াল যে মিটিং গুলি হবে, অ্যাসমোফারের যে আমাদের যে অফিসিয়াল মিটিং গুলি করবেন, আমাদেরকে নিয়েই করেন। আমরা সেই মিটিং এ অ্যাটেন্ড থাকি। পরবর্তী যে মিটিং গুলি আসবে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? প্রফাবের মাধ্যমে কবে আমাদের মিটিং হবে, তাই আমরা বেশি বেশি ভিক্টরি উইথ ভিজিট করব এবং তাকে অনুসরণ করব। কারণ একটা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ভবিষ্যৎ সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ব্যবহার করতে হবে। তাই যেহেতু ভবিষ্যৎ ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ব্যবহার করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, এগুলো নিয়ে আমাকে সবচেয়ে বেশি মানে কাজ করতে হবে। তাই আমাদের স্কিল ডেভেলপ করাটাই বাধ্যতামূলক। আর আমার জন্য বলি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলি, আমার নিজের জন্য বলি, আমাদের স্কিল ডেভেলপ করতেই হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে অবশ্যই আপনারা শিখবেন এবং শেখাবেন, দুইটাই। আমি শিখবো এবং শিখাবো, যতটুকু পারি শিখবো, মানে তারপর আমি এটা আমার সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করব। এই জন্য প্রস্তুতি না, যেহেতু আমি ভেরিফাইড মেম্বার, সেই হিসেবে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা আমি সবসময় মানে মানে আমি নিজে করি এবং নিজে মানি, অল টাইম নিজেকে পজিটিভ রাখা, পজিটিভ থাকা, গুজব এড়িয়ে চলা। কারণ গুজবে কান দিবেন না। কারণ কি বলতেছে, অ্যাসমোফারে ট্রেনিং শুরু করার কথা, ট্রেনিং হচ্ছে না। ঠিক আছে? আপনি চিন্তা করে দেখুন, আজকে যদি ট্রেনিং শুরু করে দিত বা ক্লোজ করে দিত, তাহলে আমার সার্কেল অনেকেই মিসিং হচ্ছে, আমার সার্কেলের অনেকেই ঘুমিয়ে আছে, তাদেরকে জাগ্রত করতে একটু সময় নিচ্ছি, আমাদের জন্যই ভালো হচ্ছে। যেহেতু সময় নিচ্ছে, আমার সার্কেলটা ফিল আপ করতে পারতেছি। ঠিক আছে? তাদেরকে আমরা ইনভাইট করতে পারতেছি। ঠিক আছে? অনেকেই বুঝে না, তাদেরকে বুঝিয়ে কিন্তু আনতেছি। সেই হিসাবে আমার সময়টা পেয়েছি। কার কি কতটুকু মানে লস হচ্ছে জানি না, কিন্তু আমার জন্য ভালো হচ্ছে আমি মনে করি। আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন সার্কেলটা ফিল আপ করার জন্য। এই জন্য বেশি আপনি পজিটিভ থাকবেন, কখনোই নেগেটিভিটি যেন আপনার কাছে না আসতে পারে। যেটা আমার নেতা বারবারই বলেন, বরাবরই বলেন, 1000% পজিটিভ। আমিও আমার নেতার মতোই 1000% পজিটিভ, বিন্দু পরিমাণ কম না। ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে একসাথেই যাব। নেগেটিভ নিউজ ইগনোর করুন, আমি যে গুজব থেকে দূরে থাকুন।
এবং অফিসের যে আপডেট গুলি আসবে সেই সামনে, সেই আপডেটের প্রতি সব সময় নজর রাখুন এবং আপনার টিম, আপনার সার্কেলকে শক্তিশালী করার জন্য, টিমকে মানে মানে উজ্জীবিত রাখার জন্য মিথ্যা আশ্রয় না নিয়ে সঠিক যে আশ্রয় এটাই বলবেন। প্রতিদিন আব্দুল সুবহান মিটিং রুম ওয়েবিনারের জন্য ইনভাইট করবেন, তাহলে আপনার কাজটাও অনেক সহজ হয়ে যাবে। কারণ আমার নেতা এবং সিনিয়র যারা আছেন তারা সুন্দরভাবে উপস্থাপন করে প্রত্যেক দিনের আপডেট গুলি কিন্তু দিয়ে থাকেন, সেই থেকে আমরা অনেক উপকৃত হই এবং উপকার হচ্ছে। যেহেতু কেওয়াইসি কমপ্লিট হওয়া মানে এত এত এটা মাথায় রাখবেন যে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তার মানে আমার কাজ শেষ হয়ে গেছে, এটা কখনোই ভাববেন না। কেন ভাববেন না? আমার সামনে আমার আসল যাত্রা আছে, সেই যাত্রার জন্য আপনাকে সবসময় যে জিনিসটা আমি বলতেছি স্কিল ডেভেলপ করতে হবে। সেই যাত্রার জন্য আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। নিজে যদি শিক্ষা না নিতে পারেন, আব্দুল সুবহান ওয়েবিনারের মাধ্যমে শিক্ষা আপনি নিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ কথা হয়, এই জন্য আব্দুল সুবহান মিটিং এর লিঙ্কটি বেশি বেশি শেয়ার করবেন এবং নিজে জানবেন, অপরকে জানানোর চেষ্টা করবেন। ধৈর্য রাখবেন, টিমকে সহায়তা দেওয়ার, টিমকে সহায়তা দিবেন এবং আপনি সত্যিকারের একজন লিডার হিসেবে বাংলাদেশের মঞ্চে না বিশ্বের মঞ্চে আপনি উপস্থাপন হবেন, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি সর্বোপরি একটা কথাই বলবো, আজকে টপিক্স এর উপরে সুন্দর কথা বলবেন আব্দুল সুবহান স্যার। সেই সুবাদে সবাই এখনো যারা লিঙ্কটি শেয়ার করেন নাই অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন। ইনশাআল্লাহ ধৈর্য ধরুন। আমাদের আমাদের যে চিন্তা, আমরা যে কষ্ট করে এখন পর্যন্ত লেগে আছি, সেই উপরওয়ালা কখনোই আমাদেরকে নিরাশ করবে না। ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে সবারই দেখা হবে, একসাথে হাসবো, একসাথে ঘুরবো এবং একসাথেই ফিজিক্যাল মিটিং করবো আব্দুল সুবহান মিটিং রুম থেকে। এ আশাবাদ ভেতরে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আহসানুল করিম হাসান, কিশোরগঞ্জ থেকে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ মুজিবুর রহমান স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তারপরে বলবো আমার গাইবান্ধার যে সার্কেলটা আছে তাদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করে শীতের মধ্যে প্রোগ্রামটা শুনেন। আমি যেটা আমার ফিরোজ ভাই বলেছে, আপনাদেরকে ধন্যবাদ। তার মুজিবুর রহমান স্যার যখন আপনাদেরকে ডাকবে, আপনারা কথা না বলতে পারলেও শুধু নামটা বলবেন, কোথায় থেকে বলছেন, তাহলে আমরা খুশি হই, যিনি প্রেজেন্টেশন করবেন উনিও খুশি হয়। ধন্যবাদ মুজিবুর রহমান স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম অল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাসান স্যার আপনাকে। আপনি কেওয়াইসির পরবর্তীতে আমাদের কি করণীয় আপনি সুন্দরভাবে বলে গেলেন। পাশাপাশি আমাদের আরো অনেক দায়িত্বের কথাও আপনি স্মরণ করিয়ে দিলেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ সো মাচ। রেজা ভাই যশোর, ধৈর্যশীল এবং বিশ্বাস